বিরতির পর স্বাগত। হাতে গোনা মাত্র দুদিন, তারপরই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ এবং উইকেন্ড জমজমাট হয়ে উঠবে এবারের এই পয়লা বৈশাখ। আর এই ছুটিকে এবার কেন্দ্র করেই দীঘাতে দেখা গেল পর্যটকদের উপচে পড়া ভিড়। সেই ছবি আমরা দেখাচ্ছি। উইকেন্ডে দেখা গেল দীঘায় পর্যটকদের ঢল। জেলা, শহর, রাজ্য, এমনকি দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছে দীঘা সমুদ্র সৈকতে। হোটেলগুলিতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে, অন্যদিকে টানা ছুটির জের অন্য মেজাজে সমুদ্র সৈকতে শহর দীঘা। দীঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দীঘায় টানা ছুটিতে পর্যটকদের ভিড়, অন্যদিকে হোটেল রেস্তোরাঁতেও হচ্ছে জমিয়ে ব্যবসা। তবে সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি। আমার হচ্ছে আরিয়ানি মন্ডল। দীঘা কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগছে এখানে। টানা ছুটি একদম দীঘা। হ্যাঁ, টানা ছুটি। এখানে প্ল্যান রয়েছে একটু আশেপাশে শঙ্করপুর, তাজপুর, উদয়পুর এসব ঘোরা, মোহনা আসলে মোহনা সকালে ঘুরে আসলাম, এসব ঘোরা খুব ইচ্ছা আছে। দেখে নিলাম সোনারপুর, কলকাতায় একদম টানা ছুটি। কতদিন থাকছেন এবার? 3 দিন। কি কি দেখার ইচ্ছা রয়েছে? তাজপুর যাব, শঙ্করপুর, ঢেউসাগর আছে, উদয়পুর, আমরা তালসারি, মন্দারমণি আছে। এসছি কালকে, এসছি কাল সকালে। আগের বারে দীঘা থেকে এবার কেমন লাগছে? দীঘা খুব ভালো জায়গা। আমি প্রতি বছর 3 থেকে 4 বার আসি। এই আগের বছর থেকে বছর 6 বার হয়ে গিয়েছে। আগের মাসে এসেছিলাম না, কালকে এসছি। কালকে স্নান করিনি, আজকে স্নান করবো, ইচ্ছা আছে। আমি নিউ দীঘাতে গিয়ে স্নান করবো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ উইকেন্ড নিয়ে কিন্তু এবার অনেকেই চলে এসেছেন সমুদ্র সৈকতে এক মুহূর্ত উপভোগ করার জন্য। কারণ একদিকে রোদ, অন্যদিকে গরম, কিন্তু তারই মধ্যে সমুদ্রের সেই ঢেউ, সেই উচ্ছ্বাস উপভোগ করার জন্য কিন্তু নববর্ষের একেবারে প্রাক মুহূর্তে দেখা গেছে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।